يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من صيامه إلا السعر. আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে শামিল করেছেন এবং আখিরি নবীর ওসিলায় আমাদেরকে এমন কিছু আমল দান করছেন যে আমলগুলো খুব সহজ সংক্ষিপ্ত কিন্তু সওয়াব অনেক বেশি অনেক বেশি। আগের উম্মতরা অনেক লম্বা হায়াত পেয়েছে, সেই তুলনায় আমাদের হায়াত কম, কিন্তু ওই আমলগুলোর কারণে নেকির দিক দিয়ে এই উম্মত অনেক অগ্রসর হয়ে গেছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমি আগে বলছি যেমন এই জুমার করে 6 কাজ করবে তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে তার জন্য 2 বছর ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা, প্রত্যেকবার কদম লাগাতে 2 বছর ইবাদতের সওয়াব। আপনাদের কাজগুলো করে কিছুই না, জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করা, বাসা থেকে পায়ে হেঁটে আসা, প্রথম অবস্থায় চলে রওনা হয়ে যাওয়া, ইমামের নিকটবর্তী বসা, উভয় খুতবা মনোযোগ সহকারে শোনা, খুতবার মধ্যে অন্য কিছু না করা, এগুলো সহ এই আমলের ওসিলায় এক এক মুসলমান 100 বছর 200 বছর ইবাদতের সওয়াব পায়। আগের উম্মত যদি লম্বা হায়াত পায়, এই উম্মতের সমাজ হতে পারবে না। এক সমাজ যদি 100-200 বছর ইবাদতের সওয়াব পায়, সুতরাং লম্বা হায়াত পেয়ে কি করো? 1000 বছর
উম্মতগুলোকে তো হায়াত পায়নি। এই উম্মত 10 বছরে 1000 বছর ইবাদত পাবে। আবার জুমার দিতে পুরুষ শরীফ আছে, 80 বার পড়লে 80 বছর একটা ইবাদত মাগরিবের পরে আওয়াবিন নামাজ আছে, সুন্নত সহ 6 রাকাত পড়া যায়। আর সুন্নত ছাড়া যদি 6 রাকাত পড়া হয় তো আরো ভালো উত্তম। মাগরিবের সুন্নত সহ যদি কেউ 6 রাকাত পড়ে এটাও আওয়াবিন হবে এবং আল্লাহ তাআলা তাকে এক টানা 12 বছর ইবাদতের সওয়াব দিবে। আর রমজান আসতেছে, এখানে তো আল্লাহ তাআলা নফলকে ফরজের সমান করেছে। অথচ দেখেন সারা জীবনে নফল এক জায়গায় করলে একটা ফরজ হতে পারবে। ফরজ আর নফলের এত পার্থক্য যে আপনার আমার জীবনের সারা জীবনের নফল যে এক দাড়ি পাল্লা রাখেন আর একটা ফরজকে আর এক দাড়ি পাল্লা রাখেন তো খরচ ওয়ালা দাড়ি পাল্লার ওজন বেশি হয়ে গেছে। আমি বিগত সময় বুঝতেছিলাম যে আমাদের ওজন গণনা, আমাদের আমল গণনা করা হবে না, ওজন করা। খরচের ওজন এত বেশি, কিন্তু রমজান মাসের কথা ভিন্ন। সেখানে আমাদের যিনি খালেক মালিক সবচেয়ে তিনি মহাপথের, যার ছাড়া আমাদের জিন্দগি মাটি, আল্লাহ ছাড়া জিন্দগি মাটি। 16 আনা নিষেধ আল্লাহ, সেই রব্বুল আলামিন নফলকে ফরজের দাম দিচ্ছে আর ফরজগুলোকে 70 গুণ বাড়াই দিচ্ছে। একটা ফরজ করবে 70টা ফরজের সমান সওয়াব দান করা হবে। বরকত আল্লাহ তাআলা বরকত দিন। এইরকম একটা মুবারক মাস, আমাদের নেকি অনেক বেড়ে যাবে, আল্লাহর নৈকট্য অনেক বেড়ে যাবে। এটা আল্লাহ তাআলা আমাদের একদম সন্নিকটে পৌঁছাই দিয়েছে। আগামী বৃহস্পতিবার দিন চাপ দেখা যায়, শুক্রবার থেকে শুরু হয়ে গেল, রমজান শুরু হয়ে গেল। আর যদি বৃহস্পতিবার চাপ দেখা না যায় তো শনিবার থেকে তো নিশ্চিত শুরু হয়ে যাবে। 30-এর পরে চাঁদের মাস 29-এ হয় বা 30-এ হয়, ইংরেজিতে 28-এ হয়, 28-এ অর্থাৎ আমার 31-এ হয়, 31-এও কোনদিন হবে, হয় 29 না হবে। তো 29-এ চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে, আর চাঁদ দেখা জায়গা না যায় শনিবার থেকে নির্ধার সে বরকতের মাস শুরু হয়ে গেছে। এই মাস এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে 2 মাস আগের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের জন্য ইহতিমাম করেন, দোয়া শুরু করেন। যতবার হবে 2 মাস আগের থেকে সেই দোয়া আমি আপনাদেরকে বলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। দুইটা কাজটা করতে হয়েছে উম্মতের সাথে, আমরা করতে থাকি। আল্লাহ প্রথম রমজানের 2 মাস আগের থেকেই শুরু করতেন এর প্রস্তুতি। অপরদিকে যারা এই মাসের কদর করবে না, এই মাসের ব্যাপারে যত্নশীল হবে না,
তাদের জন্য তিনি ধ্বংসের বদদোয়া করেছেন, নিজেও বদদোয়া করেছেন 3 বার। আর একবার কি করছেন? জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে বদদোয়া করছেন। আর আল্লাহ হাবিবকে বলা হয়েছে আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল মেম্বারে চলতেছিলেন, মেম্বারের উপর প্রথম ধাপে পাওয়া গেল আমিন বললেন, দ্বিতীয় ধাপে পাওয়া গেলেন আমিন বললেন, তৃতীয় ধাপে পাওয়া গেলেন আমিন বললেন, চতুর্থ ধাপে তিনি বসলেন। বসা বাদে 3টা ধাপ হইতে হবে। ভালো করবেন না, এটা একটা উত্তম জিনিস, এটা করবেন। এইরকম আমিন সাহাবারা শোনে নাই। তারা মধ্যে কোন দোয়া আগে হয়েছে তারপর আমিন বলা হয়েছে, আজকে কোনো দোয়া নেওয়া নাই, খালি আমিন কে আর বলে। তখন বয়ানের পরে জিজ্ঞাসা করে হুজুর এইরকম আমিনটা শুনবে, হুজুর ব্যাখ্যা করলেন এখানে দোয়া হচ্ছে, দোয়া ছাড়া আমিন বলি না। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে 3টা বদদোয়া আমাকে আমিন বলতে বলা হয়েছে। পয়লে এটা আপনার যে উম্মত রমজান পাইল, আর রমজানের কদর করে বেহেশত হাসিল করতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। হুজুরে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে আমিন বল। আপনার যে উম্মত 2জনকে পাইছিল বা 1জনকে পাইছিল, তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, সে ধ্বংস হয়ে গেল। আমিন। আপনার যে উম্মত, আপনার এত অবদান, এত কোরবানি, এত ত্যাগ তাদের জন্য, এত কত তার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, আপনার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। সে নিকৃষ্টতম কৃপণ, খালি কৃপণ না, নিকৃষ্টতম কৃপণ, সেও ধ্বংস হয়ে যাক। হুজুরে বললেন আমি। তাহলে রমজান কত বড় গুরুত্বপূর্ণ, তিনি রহমাতুল আলামিন হয়ে, তিনি কাফেরদের জন্য রহমত। তফসিরে পাওয়া যায় কাফেররাও যে পরিমাণ শাস্তির উপযুক্ত হবে, আল্লাহ রাসূল রসিলায় ওখান থেকে তাদের আযাব কমাই দাও, কমাই দাও। আর বিভিন্ন আয়াতে যা আছে কাফেরদের আযাব কমানো হবে না, তার অর্থ হল রসুলের খাতিরে যে কমাই দেওয়া হলো, ওর থেকে কমানো হবে না, রসুলের খাতিরে একটা কমানো কিন্তু হবে। আল্লাহ সেই রহমাতুল্লাহ আলামিন যে কারো ধ্বংসের জন্য বদদোয়া করে, তো বদদোয়াটা আমিন বলে। এই জন্য এই রমজানকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে, নিয়ে কদর করতে হবে। তিনি আগার হাদিসে বলেছেন কদর না করলে কি হবে। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু'। অনেক লোক রোজা রাখবে, কিন্তু রোজা রেখে কোথায় কষ্ট করার ছাড়া তাদের আর কোনো উপকার হবে না, কোনো ফায়দা হবে না। রোজা রাখবে, সারাদিন না খেয়ে আসবে, কিন্তু ক্ষুধার কষ্ট ছাড়া তাদের কোনো ফায়দা হবে না। وَكَمْ مِنْ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ
আর ডাক্তারত্ব থেকে অনেক লোক তারাবি পড়ে, কিন্তু ভোট নষ্ট করা ছাড়া তাদের আর কোনই উপকার হবে না। বোঝা গেল ওটা রেখে তারাবি পড়ে অনেক লোক আনন্দ করে, তার আমলের ভিতরে সুন্নত পাওয়া যায়, তার রোজার মধ্যে তারাবের মধ্যে সুন্নত পাওয়া যায় না, ওয়েট পয়দা হয়নি। ওয়েট পয়দা না হয় রোজা ছিল, আমল নামাজ দিল, 20 টাকার তারাবি পড়লো, আমল নামাজ দিল। এটা আল্লাহ বলতেছে কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুর। জুর মানে হলো ক্ষুধার্ততা। ওয়া কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, সিয়াম মানে নামাজে দাঁড়ায় থাকে, তারাবিতে দাঁড়ায় থাকে, কিচ্ছু হবে না ইল্লাল সাম। সাম মানে জাগ্রত থাকে, ভোট নষ্ট করা। এই ভোট নষ্ট করা মানে কিচ্ছু হবে না। কিভাবে আমাদের রোজা, আমাদের তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, রোজা রাখার পরও রোজা বেকার না যায়, তারাবি পড়ার পরও তারাবি বেকার না যায়, এই ব্যাপারে যত্নশীল হওয়া আমাদের জন্য একান্ত জরুরি। আপনি খালি ব্যবসায়ী করলেন, লাভ হইতেছে না, লোকসান হইতেছে, তার কোনো খবর নেই। এরকম অধর্ম ব্যবসায়ী তো দেখা যায় না, সবাই হিসাব করে, লাভ হলে ঠিক, আর লোকসান হয়ে গেল পুরো ফ্যামিলি নিয়ে বসে, বন্ধু বান্ধব নিয়ে বসে, ভাই লস কেন হবে, প্রতিটি সমস্যা হয়েছে, ওটা আবিষ্কার করা হল। তা আপনি আখেরাতের ব্যবসা করতেন, ওই ব্যবসা আপনাকে দেখতে হবে না, আপনি লাভ করতেছেন না লস করতেছেন, খবর নেবেন না। আপনি না আল্লাহ রসুল এই কথা বলতেছেন, রোজা রেখে কোথায় কষ্ট করা কিচ্ছু লাভ হবে না, তালাবি পড়ে ভোট নষ্ট করা ছাড়া কিচ্ছু লাভ হবে। কেন এই অবস্থা হয় তা আপনাকে আমাকে দেখতে হবে। এই জন্য আমি একটা আয়াত পড়েছি, দ্বিতীয় পাড়ায় এই আয়াতটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের উপরে রমজান রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন নাকি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কেন বলছে? যাতে আমরা রোজাকে কঠিন মনে না করি। একটা জিনিস যদি সবসময় চলে আসে, যদি কেউ কঠিন মনে করে, হঠাৎ একজনে বললেন কঠিন মনে করে, আগের থেকে হাতের রাত ফেলতে না করতো, হাতের রাত ধারাবাহিকতা আগের থেকে নেই। এখন 7 বছরের বাচ্চারা কইছেন তোমার এই বড় কোরআন শরীফ মুখস্থ করতে হবে, এ কখনো রাজি করি, কারণ আমি এত বই মুখস্থ হতে পারবো। এখন দেন পুরো হিম্মত সামনে শত শত বাচ্চাটি মুখস্থ করে ফেলছে, তো সে দেখতেছে এত লোকজন মুখস্থ করছে, তাহলে আমি পারবো না কেন? এত লোক রোজা রেখে আসছে প্রত্যেক জামানায়। আমাদের তো 30টা, আমাদের আগে আমাদের 40টা ছিল, 40টা পারলে 30টা ভালো হয়। আর এখন যে দিন, এই দিনের পরিমাণ তাদেরও 100 মাস ছিল, এই জন্য আমাদের দিন লম্বা হয়ে গেছে। দেখেন দুনিয়া সরকার তো বিভিন্ন ট্যাক্স বসায়, জনগণ পাবে কিনা আমরা দেখার দায়িত্ব নেই, প্রধানমন্ত্রী বসাই আল্লাহ তাহলে চাপায় দেন না, চাপায় দেন না, যাতে আমরা সহজ মনে করি। তাই কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম বলেছেন, খালি তাই না, উপকার বললেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা দিলাম?
এই কয়েকটা দিন গুনাহ ছেড়ে দিয়ে আমার ওলি হয়ে যেত। কে চায় না ওলিউল্লাহ হইতে? আল্লাহর বন্ধু হইতে কে চায় না? এটা বলছি 31টা দিন গুনাহ ছেড়ে দেওয়ার ট্রেনিং দাও, নিয়ে আমার ওলি হয়ে যাও। ফায়দাও বলেছে, রোজা রাখলে ফায়দাই হলো, তুমি গুনাহ ছেড়ে দিতে পারবা। আর গুনাহ যখন ছেড়ে দিলা তুমি আমার ওলিউল্লাহর কাতারে দাখিল হয়ে গেলে। রমজান তারা কেমনি গুনাহ খাবে? রোজা রেখে জায়েজ জায়েজ জিনিস ছেড়ে দিচ্ছে। খানা জায়েজ, শরবত জায়েজ, বিবি জায়েজ, সব জায়েজ, জায়েজগুলো ছেড়ে দিচ্ছে আল্লাহকে রাজি করার জন্য। যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য জায়েজ সাময়িক নিষেধ, রমজানের দিনের বেলা সাময়িক নিষেধ এইটা যে ছাড়লো, সে স্থায়ী হারাম স্থায়ী নিষেধগুলো ছাড়বে না, তার ভিতরে সে মনোবল পয়দা হবে না। সাময়িক নিষেধ ছাড়লাম, আর যেটা আল্লাহ তাআলা স্থায়ীভাবে নিষেধ করে দিতেন আবাদুল আবাদ হারাম, তখনও হালাল হবে না, সেটা কেন ছাড়ি না? তার ভিতরে মনোবল পয়দা হবে। ওই মনোবলের দ্বারা গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে, খুব ভালো বলে হয়ে যাবে। এইটা হলো রোজার হাকিকাত। আল্লাহ যে রমজান আমাদেরকে দিয়েছেন তার হাকিকাত হলো যে আমরা গুনাহ ছেড়ে দেওয়া শিখবো, আল্লাহ ওলি হয়ে যাবে। যদি এখন আসেন, ওই যে আগের হাদিসে বললেন বহুত রোজাদার আছে, রোজা রাখবে কিন্তু কোথায় কষ্ট করা ছাড়া কিচ্ছু লাভ হবে। কার ব্যাপারে বলছে ওটা এখন ক্লিয়ার হয়ে যাবে, আপনি নিজেই ধরতে পারবেন। হাদিসে কইল রোজা রেখে কোথায় কষ্ট করা ছাড়া লাভ হবে। আয়াতে বলতেছে রোজা এই জন্য দিয়েছি গুনাহ ছেড়ে দিয়ে আমার ওলি হইবা, তাই দিয়েছি। গুণা তোমার নিলাম, মিলালে আপনি বুঝবেন যে রোজা রেখে কোথায় কষ্ট পাওয়া ছাড়া কিছুই লাভ হবে না। কাকে বলতে? যে রেখে রোজা রেখেও গুনাহ থাকতে পারল না। 11 মাস যেভাবে গুনাহ করেন, 11 মাস রমজান তো ওইভাবে পার করে দিন। তার দৈনন্দিন তালিকা থেকে একটা গুনাহ বাদ করে নেই। দৈনন্দিন ঘুমের থেকে উঠে ঘুমানো পর্যন্ত তার রুটিনের মধ্যে অনেক গুনাহ, অনেক গুনাহ। কেউ টেলিভিশন দেখতেছে, আল্লাহ আমাদের সকলকে ইবাদত করুন। দাড়ি রাখা ওয়াজিব, মুন্ডানো হারাম। কাউকে ছোট করার জন্য বলতেছে না, খোদার কসম না বললে বুঝবেন না, এই জন্য বলছেন হারাম না, গুনাহে জারিয়া। 24 ঘন্টা গুনাহ। একটা গীবত করলেন একবার গুনাহ, একটা মিথ্যা কথা বললেন একবার গুনাহ, একটা চুরি করলো একবার গুনাহ, কিন্তু যে একবার সেভ করলো 24 ঘন্টা গুনাহ বেকার। 24 ঘন্টা। এবং তাকে দেখা দেখি যারা করতেছে, বাপকে থেকে ছেলে কাটতেছে, পিতাকে থেকে ছাত্ররা কাটতেছে, ছেলের ছাত্রদের গুনাহ তার আমলনামায় থাকবে। ওই বরাবর সমষ্টি ওই পিতার আমলনামায় যোগ হবে, পিতার আমলনামায় যোগ হবে, চেয়ারম্যান সাহেবের আমলনামায়, যারা হত্যাকর্তা আছে তাদের আমলনামায় যোগ হবে। গুনায় কবিরা আর একদিকে গুনায় জারিয়া। আল্লাহ রাসূল বলে গেছেন দাড়ি রাখলে চেহারা সৌন্দর্য বাড়ে, আর ইংরেজরা বলে গেছে দাড়ি কাটলে সৌন্দর্য বাড়ে। ইংরেজ আল্লাহ দুশ্মন, যখন মুসলমান না হবে। আমি আল্লাহ দুশ্মনটা মানবো না আল্লাহ দোস্তরটা মানবো? সৌন্দর্য বাড়ে। কেন আমি পয়সা খরচ করে সৌন্দর্য কমাই দিই? কেন
নবী সাহেব দিচ্ছেন সত্যি রহমাতুল্লাহ 15 বছরকে নিয়ে বিভিন্ন বয়সের লোক এক কাতারে দাঁড়ালো 15, 20, 30, 100 বছর একটা কাতার মানুষ। আর ওই বয়সের কিছু লোক আর একটা কাতার মানুষ। প্রত্যেকের চেহারা দিক দেখো 15 বছরের ছেলে দাঁড়িয়ে আছে একটা নেই, তার চেহারা চেহারা দ্বারা গাড়ির পূর্ণতা পুরুষের কথা বলে, মহিলাদের সম্পর্ক না থাকা, পুরুষের সম্পর্ক থাকে। তার মুখের মধ্যে একটা বাউন্ডারি আছে, তার চেহারা সম্পর্ক বেড়ে থাকে। ওপেন থাকলে পুরুষের সম্পর্ক বাড়াবে। খারাপ এর জন্য হয়েছে একটা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিচ্ছে, আল্লাহর সৃষ্টি। আর একদিক দিয়ে মহিলাদের সামঞ্জস্য করল, মহিলাদের সামঞ্জস্য পুরুষের জন্য হারাম, আবার মহিলাদের জন্য পুরুষের সামঞ্জস্য করা হারাম। কোন মহিলাদের প্যান্ট শার্ট পরে পাঞ্জাবি গায়ে দেয় হারাম, লাভ। আমার চেষ্টা করতেন তোমার বিবি সাহেবের স্বামী তার অন্য গায়ে আনলো, তোমার নামাজ করতে, ওটাও তো জামা আসবা। তা অন্য তুমি করতে রাজি নেই, চেহারা ভালো লাগে অন্য তো সাময়িক, তার সাময়িকটা গ্রহণ করলো না। তোরা পুরুষকে দেখবে বিবি সাহেব স্বামীর গায়ে দিয়ে দোয়া করতে, সাময়িক তুমি তার মতো হইলে না। আর চেহারাকে সেভ করে তুমি ইচ্ছাই হবে তার মতো কেমন? এই ব্যাপারে আমার একটা লিফলেট আছে, এখানে মসজিদে দেওয়া হয়েছে কিনা এটা আপনারা পড়বেন, বিলি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। শুধু আপনাদেরকে বোঝানো নিয়ে বললাম, তাদেরকে ছোট করার জন্য। বলতে পারে একজন ভাই দাঁড়িয়ে রাখার তৌফিক হয় নাই, কিন্তু সে আমার থেকে ভালো। কেমনে ভালো? 100 মাসে দাঁড়িয়ে রেখে অনেক পছন্দ হবে, আমি তার মুখেও করতে পারবো। সেই মান নিয়ে যাবে, আমার তার খবর নেই। এই জন্য আমি তাকে আমার থেকে বড় মনে করতেছিলাম, আমার থেকে বড় হইতে পারে, কিন্তু আমি যেহেতু আলেম, আমাকে আল্লাহ তাআলা এই কথাগুলো বলার দায়িত্ব দিচ্ছে। তাই আমি অপারক হয়ে যদিও বাহ্যিকভাবে তারা মনে করতে পারে কিন্তু আমাদের ছোট করে মনে করতে পারে, কিন্তু মনে করার কি হবে না। আমি আমার দায়িত্বের ছাত্রের মধ্যে দায়িত্ব করেছি, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে আমাদের চেহারা আল্লাহ হাবিবের চেহারা মতো বানানোর তৌফিক দান। এটা বহুত বড় সম্ভব না, কখন যে আল্লাহ কখন থেকে ডাক আসবে কোনো গ্যারান্টি আছে না। কবরে কি পেশ করবে? অন্তত চেহারা যদি তালিকা থাকে এইটা বলা যাবে আল্লাহ কিছুই জানতে পারে নাই। আপনি নামাজ দেখেবেন, আল্লাহ হয়তো বলবে তোমার নামাজ হতে ইখলাস ছিল না, রিয়া ছিল। যেটা দেখাইবেন আল্লাহ হয়তো টুপি পেশ করবে, এই সমস্যা ছিল কথা বলবে। কিন্তু চেহারা যদি দাঁড়িয়ে থাকে আপনি অন্তত কিছুই খুঁজে না পান, এইটা বলতে পারবেন আল্লাহ কিছুই পারে নাই, আমার চেহারাটাকে তোমার হাবিবের চেহারা মতো বানায় হাতিতে পাওয়া যায়। এই আমলের পরে এই যে একটা আমল, এই আমলের ভিত্তিতে আল্লাহ তাআলা হাজার লোকের মাফ করে কবরে মাফ পাওয়ার এত বড় অসিলা, সেই অসিলাটাকে আমরা যদি নষ্ট করে ফেলি আর ওই অবস্থায় মৃত্যু আসে, আমাদের মুখের আর শোনা থাকবে না, নষ্ট হয়ে গেল, নষ্ট করে দিলাম। এই আশা করে বসে আছি যে আর একটু বয়স হলে রাখবো, এর গ্রান্তি গ্রান্তি কি? এর আগেলে মৃত্যু আসবে না, তখন কি হবে? তো যাই হোক, আমি বলতেছিলাম আমাদের দৈনন্দিন তালিকার ভিতরে অনেক গুনাহ আছে। কেউ বিপদ করতে, টেলিভিশন তারিখ তো আছে, কেউ বিপদ করতে, কেউ সুদ খেতে, ব্যাংকে টাকা জমা রেখে কেউ সুদ খেতে, কেউ ঘুষ খেতে, ঘুষ
ঘুষ তো ঘুষি থেকে আসে, তাদের ঘুষি খাইতে হবে, মৃত্যুর সময় তো শুরু হয়ে যাবে। তো এই ঘুষে কেউ আরো মারাত্মক অন্যায় করছে, বাপ মায়ের নাফরমানি করছে, কেউ গাছ মন্দিরকে লেবাস করছে, এইভাবে কত গুণা আমাদের আমল না হয় প্রত্যেক দিন করছে। কেউ কুদৃষ্টি করছে, রাস্তায় অফিসে আস্তে আস্তে তো মহিলা কাপড়া ষড়যন্ত্র করে মুসলমানদের সমস্ত অফিস আদালত ব্যাংক ট্যাঙ্ক তারা ষড়যন্ত্র করে সব জায়গায় মহিলা ঢুকে একটা আইন করছে বিশ্ব ব্যাংক দিয়ে যে এত মহিলাদের কোটা রাখতে হবে, না হয় তোমাদের সাহায্য দিব না, সরকারও ঢুকে। এখন এক বেটা আর একজনের বলবে অফিস করছে সব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আমাদের বাস্তবায়ন করা হবে। এইভাবে কুদৃষ্টি, আরেকজনের মেয়ের দিকে চাওয়া, আরেকজনের বিবির দিকে চাওয়া, না আপনি একজনের বিবির দিকে কুদৃষ্টি করতেছেন, আরেকজনে আপনার বিবির দিকে কুদৃষ্টি করতেছেন, আপনার মতো আরেকজনের বউ আর তার বউ আরেকজনের বউ। আল্লাহ কখনো সমর্থন করবেন? যার বউ আল্লাহ তার সেবার জন্য বানাই, তার মনোরঞ্জনের বানাই, আর তারপরে কি করবে? আমরা যেটা আমি বলতে চাই এরকম গুণা আমাদের প্রত্যেক দিনের তালিকার ভিতরে অনেকগুলো আছে। এইগুলোকে লিস্ট করে এখন থেকে থাকতে আরম্ভ করতে হবে, যাতে পয়লা রমজানে আমার থেকে আর কোনো গুণা না হয়, আর কোনো গুণা না হয়। কিন্তু এখন থেকে তৈরি দিতে হবে। তাহলে ওই যে উদ্দেশ্যে আল্লাহ রোজা দিয়েছিলেন আল্লাহর ওলি হওয়া, ওইটা হবে। এবং আল্লাহ রসুলকে বলছিলেন খোদায় কষ্ট পাওয়া ছাড়া কিচ্ছু হবে না, ওটাতে বেঁচে গেলাম। এখন থেকে গুণা থাকতে পারলে ওই মুসিবত থেকে বেঁচে গেলাম। রোজা রেখে খোদায় কষ্ট করা ছাড়া কোনোই লাভ হবে না, বেঁচে গেল। আগের থেকে যত্নশীল হইতে হবে, যত্নবান হবে, এই একটা কাজ। আর রোজাকে শেষ করার জন্য অপরিহার্য বিধান হল তারাবি নামাজে এমন হাফেজ নিয়োগ দিতে হবে যার তেলাওয়াত পরিষ্কার বোঝা যায়। হাফেজ মন্ত্রের মতো পড়লেও আজকাল প্রায় হাফেজরা মন্ত্রের মতো পড়ে, কিছুই বোঝা যায়। রুকুতে যাওয়ার সময় একটু বোঝা গেল। আর এখন কি করছে এর জায়গা তার আল্লাহ জানে। এই ধরনের তেলাওয়াত দ্বারা কোন সব হবে না, কোরআন বিগড়ানোর গুনাহ হবে। হাফেজ বিগড়াইছে আর আপনারা তালি দিচ্ছে, মানে সমর্থন করবে। এখন তো এর উপরে গর্ব করা হয়। একজন বললে আমার সত্য মাশাআল্লাহ বলি 45 মিনিটে শেষ করে দিতে, আমি আপনার রাবেশটা কিছু জানি আধা ঘন্টা, আমাদের রাবেশটা তো 35 মিনিটে সব শেষ করে দিচ্ছে। ঠিকই করছে, সব শেষ করে দিচ্ছে, যা করছে ঠিকই করছে, সব শেষ, সব শেষ, কোন খাওয়া পায় নিয়ে নিতে পারে। এই গলত কাজের উপরে কোরআন বিগড়ানোর দিতে এরপর গর্ব করছে। আমাদের জাহালাত কোথায় চলে গেছে? জাহালাত কোথায়? সরকার আইডেন্টি কাজ করতেছে না, সরকার আছে এই জামানায়, আমিও সমর্থন করি। এই জামানাটা দরকার, এত খারাপ হয়ে গেছে, এগুলো রাস্তা হয়েছে। কিন্তু এক জামানায় দরকার ছিল, দরকার ছিল মানুষ চেনা, এটা যে মানুষ এমনি চেনা, এমনি চেনা গেছে
এমনি সে লেবাস পোশাক তার ব্যাগ বগে এত স্মার্ট রাজপুত অথচ পকেট নাই, এদের পকেট নাই, এদের কেউ বুঝতে না পারে এদের এত ফিটফাট যা আপনি সন্দেহ করতে পারবেন না। এই লোক তো পকেট না রাখতে পারবেন না, এর তো অন্তত একটা গেজেট অফিসার তথ্য। এই যদি হালাত পকেট মেরে রয়েছে তাহলে এখন আইডেন্টি কার্ড না হলে কেমন চলবে? আইডেন্টি কার্ড পেশ করে বলতে হবে, দেখেন আমি কিন্তু সাপ না, আমি কিন্তু বাঘ না। কারো চরিত্র কিন্তু সাপের মধ্যে, সাপে একটা দংশন করবে তার কোনো লাভ নেই, সাপের কোনো লাভ নেই, শুধু ওই লোকটাকে মারা ক্ষতি করা তার। বাঘের তরিকা কি? একজনের ভেড়ে খেয়ে নেবে, বাঘের লাভ আছে কিন্তু ওরা শেষ করবে। কত মানুষ হবে একজনের বাইরে কি হবে? বড় হবে, ওর ব্যবসা ডাউন দিয়ে আমার বুঝতে পারবে ওখানে যে বাঘ হয়ে গেছে। এর প্রত্যেকটা মানুষ তার চরিত্র দিচ্ছে, কেউ সাপ হয়েছে, কেউ বাঘ হয়েছে, কেউ ভাল্লুক হয়েছে, কেউ বানর হয়েছে, একটা কিছু হয়েছে। ইল্লা মাশাআল্লাহ কিছু লোক বাঘ আছে যারা জিন্দা। এই যখন দুনিয়ার অবস্থা, তাহলে আইডেন্টি কার্ড হয় কেমন চলবে? আপনি সাপ হয়েছেন না বাঘ হয়েছেন কিভাবে বুঝবো আমি? যাতে আপনাকে আইডেন্টি কার্ড পেট করতে, ভাই আমি কিন্তু সাপ না, এই দেখেন সরকার করেছে আমি ভালো মানুষ, আমি কোনো টাকা দিচ্ছি। ভালো লোকের অভাব পড়ে যাওয়ার কারণে এটা এখন দরকার হয়ে পড়ে, এক জায়গায় দরকার হচ্ছে। যাই হোক, আমি বলতেছিলাম তারাবির হেফাজতের জন্য এক নম্বর কথা হলো কোরআন ক্লিয়ার করতে হবে। 2 নম্বর কথা হলো এই যে উনিও বলবে আমি বিনিময় দিব না, কর্তৃপক্ষ বলতে হবে বিনিময় দিব না, তারাবির কোনো বিনিময় দিব না, ক্লিয়ার করতে হবে। শরিয়াতে ফরজ নামাজের ইমামতি করে পয়সা নেওয়া দেওয়া একদম জায়েজ, চারও মাযহাবে জায়েজ। ফরজ নামাজের ইমামত, ঈদের নামাজের ইমামত জায়েজ, কিন্তু জানাজা নামাজ তো ফরজ, জানাজা নামাজ ফরজ না, ওইটার ইমামতি করে পয়সা নেওয়া হারাম, দেওয়া হারাম। জানাজা নামাজের ইমামতি করে দেওয়া হারাম, নেওয়া হারাম। তো দিবেন না, দিলে আমরা গুনাহ হবে। আপনি অন্য কোনো সাথে 2-4 দিন দেরি করেন, আত্মাস করেন, হাদিয়া দেন, এখন দিয়ে দিলেন তো ওই নামাজের বিল দিয়ে দিবেন। আমরা ভাবে জানাজা হয়েছে ওটা বিল করে দিয়ে দিবেন, নামাজটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাদের জানাজা নামাজের পয়সা নেওয়া যায়, তারাবি নামাজের বিনিময় নেওয়া হারাম। আমার লেখা একটা কিতাব আছে, আমার লেখা তো আসলে অনেক কিতাব আছে, একটা কিতাবের নাম হলো হাদিসে রাসূল। কি নাম? হাদিসে রাসূল। এখানে মহাজন ভাবে কথা আছে, আরবি হাদিস দেওয়া, ইসলামে তর্জমা দেওয়া। ওইখানে হাদিস স্পষ্ট যে তারাবি নামাজের বিনিময় নেওয়া হারাম। দেখেন সেই কিতাবে বাংলা অর্থ দেওয়া, তাহলে আপনাকে হাদিস কি বুঝতে হবে না, তেলাওয়াত অর্থ আছে এবং সে বিনিময় নিবে না বলে তাহলে আপনার তারাবি আর নষ্ট হল না, তেলাওয়াতে বোঝা গেল না, অথবা বিনিময় দিবেন, আগে চুক্তি করলেন না, চুক্তি করেন নাই কিন্তু সকলের জানা আছে দেওয়া হবে, ওটাও চুক্তি। মৌখিক চুক্তি করা হয় না কিন্তু আপনারটাও জানেন আমাকে দিবে, আপনিও জানেন যে আমাকে দেওয়া লাগবে। আর খাতা নিয়ে দাঁড়াই গেছে, তাদের সাথে তো পরিবার আছে, একটা মাছ কষ্ট করবে, আপনি একটা মাছ কষ্ট করলেও খুব তার দরদ দেখাইলেন, 11 মাস করে দিলেন, তখন আবের সাহেব খবর নিলেন না? তখন যে আল্লাহ আবের সাহেবে পারলো, ওই আল্লাহ কি রমজানে পারতে পারে না? আপনাকে দায়িত্ব দিচ্ছে রমজান। আল্লাহ তাকে বলে দিচ্ছে এত বিশাল কোরআন শরীফ ছোট্ট একটা কলবে আমি মওলা সংরক্ষণ করেছি, তোমার হাতও পাবে না। আমার কালাম আমার বান্দাদেরকে শোনায় দাও, তোমাকে ইজ্জতের সাথে কিভাবে প্রতিপালন করতে হবে। তার হাজার বছর আমি মওলা আমার কাছে রয়ে গেছে,
হ্যাঁ হাজার আল্লাহ ভালো, ইজ্জতের সাথে ভালো, ওইভাবে লেনদেন হারাম। কিন্তু আপনি অন্য কোনো প্রথমের সময় না, পরবর্তীতে কোনো সময় ব্যক্তিগত সাক্ষাৎ করে তাকে হাদিয়া পেশ করেন, সম্মিলিত না, মসজিদ খান থেকে না, মসজিদ খান থেকে হাদিয়া হয় না, সম্মিলিত কালেকশন করে হাদিয়া হয় না, রাস্তা খেতেন ছেড়ে তো যায়, সেটা আলেম তালেবেলের আবেদন জবরদস্ত ক্ষেত্র। এই ক্ষেত্রের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ তাআলা স্মৃত করায় খুব উৎসাহিত করতেন। বছর সর্বোত্তম দাম এইটা, আলেমকে তুমি হাদিয়া দিলা তার মহব্বতে, এটা তারাবির কারণে দিলে হবে না, তার মহব্বতে দিতে হবে, সর্বোত্তম দাম। তিনতলা আয়াত আছে, যারা আল্লাহ রাস্তায় বন্দী আছে, ব্যবসা বাণিজ্য করার মতো সময় নেই তাদের কাছে, এবং তাদেরকে সাধারণ লোকেরা ধনী মনে করে। কেন ধনী মনে করে? ওখানে আছে, এই জন্য তারা কারণে চায় না, কোন জরুরত চায় না, এলেমের কারণে চাইতে পারে না, এলেম তার সঙ্গে হাত পাচ্ছে অনুমতি দেয় না, এটাই সে চায় না। তুমি তালাশ করে করে তাদেরকে দাও সর্বোত্তম দাম। কাজে প্রথমের সময় সহজেন আমি গণভবন মসজিদে একবার এই অর্থ করলাম, তো ওখানে একটা আলেবেলের দাঁড়ায় ঘোষণা করলো, আমি মসজিদটা জানতাম না, আজকে হুজুর করে শুনলাম, আমি ঘোষণা করতে আমি তালাকের টাকা দেব ঘোষণা করে। পরে ইমাম সাহেব আমাকে জানাইছে যে একটা মুখাল্লি বিহিত ইমাম সাহেব ছেলেরা কি করে, ইমাম সাহেব বলতে মাদ্রাসায় পড়ে, ঠিক আছে ধনী না করে, ধনী তো আর না, ওই মুখাল্লি করছে, সে যতদিন পড়বে প্রত্যেক মাসে আমি তাকে 500 টাকা হারিয়ে দেবো। এক মুসাল্লি থেকে ওই ছেলেটা বছরে 6,000 টাকা পাইবে। সেটা হারাম ছাড়ি দিল, আল্লাহ আলাদা দিকে তাকে সম্মান করা নাই। আপনি হারামকে কুরবানি করবেন, আল্লাহ থেকে পড়াইকে না থেকে হিসাব রাখবে, এটাকে হালাল ভাবে দিন। 3-4 দিন আগে আমাদের কাছে আলোচনা হয়েছে, তেজগাঁও রেল স্টেশনে একটা মাদ্রাসা আছে, 7তলা বিল্ডিং, নুরানি মাদ্রাসা। ওইখানে আমি পরিদর্শন করতে গেছিলাম, তো পরিদর্শন করে 10 মিনিট ওয়াজ করলাম। ওয়াজের মধ্যে বললাম আমরা তোমাদেরকে হাদিস বানিয়ে দিচ্ছে, পয়সা নিয়ে তারাবি পড়াইবার, আল্লাহ রাস্তে পড়াইবার, আল্লাহ তোমাকে অন্য দিকে দিয়ে দিবে বললাম। পরে ওই মাদ্রাসার একটা হুজুর 3-4 দিন আগে আমার কাছে আসছে, হুজুর আপনি ওয়াজ করে আসছেন, তা আমি গত আপনারে চিটাগাঙে নিউ মার্কেট মসজিদে তারাবি পড়াইছি, আমাকে 34,000 টাকা হাতিয়ে দিচ্ছে। আপনার ওয়াজ শোনার পরে আমি তওবা করছি, জীবনে আর তারাবির টাকা নেব না, এবং আপনি আমাকে চিনে রাখেন, সেখানে তারাবি পড়াবো, আল্লাহ রাস্তে পড়াবো। বোঝা গেল হামের সাহেব রাস্তা আলেম না, অনেক হামের তারা আলেম না, সস্তা জানে না বিষয়, সস্তা জানলে কিন্তু তারা হারাম ভাবতে কি হয়ে যায়, কাজই হয়ে যায়। কাজে সবাই বিভিন্ন মসজিদ থেকে আপনারা আসছেন, আলোচনা করে পড়া বোঝা যায় যে আল্লাহ রাস্তা পড়বে, এই শব্দের হাজার থাকেন আপনার তারাবি শেষ হয়ে গেল, ইবাদত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কোনভাবে খেদমত করেন নিচে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে রোজাকে এবং তারাবিকে ইবাদত করার তৌফিক দান করেন। রোজা রেখে আরো কি কি কাজ করতে হবে এই ব্যাপারে বিস্তারিত বয়ান ইনশাআল্লাহ সামনের জমাতে। আজকে তো 2টা মশলা বয়ান করলাম, হ্যাঁ আজকে তো 2টা মশলা বয়ান করলাম। রোজার ইবাদত কিভাবে হবে, গোনা করা যাবে না। তারাবির ইবাদত কিভাবে হবে, আল্লাহর রাস্তে আবার রাখতে হবে, অন্যভাবে কে করতে হবে। এই 2টা মশলা বয়ান করলাম। সামনের জুমায় অবশিষ্ট মশলা বলা হবে। এখন আমরা ধৈর্য ধারণ করে 2-1 মিনিট বসেন।